মেয়েদের স্বাধীনতা মানে ইসলামের দৃষ্টিতে হতে হবে। ইসলামের দৃষ্টিতে বলতে যে সমান অধিকার চায়, আসলে তো মেয়েদের তো সমান অধিকার বলতে মেয়েদের অধিকার তো অনেক বেশি আছে। মানুষ একটা কথা বলে যে তেঁতুলের টক, সবার জন্য তার একটা লোভ, এজন্য তাদের থাকতে হবে সবসময় পর্দার ভিতরে। মানে মেয়েদের মাঝে মধ্যে মেয়েদের যখন পথে ঘাটে চলাফেরায় সমস্যা হয়ে যায়, হরেন দিলেও সরতে চায় না ওরা, বুঝছেন। মেয়েদের স্বাধীনতা মানে ইসলামের দৃষ্টিতে হতে হবে। ইসলামের দৃষ্টিতে বলতে যে সমান অধিকার চায়, আসলে তো মেয়েদের তো সমান অধিকার বলতে মেয়েদের অধিকার তো অনেক বেশি আছে, অনেক বেশি আছে। কিন্তু মানে সম অধিকার বলতে তার কারণ তারা এমনিতেই বেশি আছে। তারা স্বাধীনতা বলতে তাদের এই যদি একেবারে আমরা ছাড় দিয়ে রাখি যে দেখা আছে তারা যা ইচ্ছা তাই করবে, হাট বাজার গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় চলাফেরা করবে, এটার ভিতরে চলার মধ্যে দিয়েও তাদের পর্দাশীল হতে হবে। তাদের পর্দাশীল ভাবে যতটুকু প্রয়োজন চলতে হবে। তো মেয়েদের কাজ মানে দেখা যাচ্ছে তারা পর্দার ভিতরে বা বাড়িতেই তাদের কাজ, যাকে বলে গৃহিণী। আর চাকরিজীবী যারা আছে তাদের হিসাবটা আলাদা, তবে সমান অধিকার চাকরি যেভাবে মেয়েদের আছে তারা তো তার কারণ চাকরি যদি স্বামী করে তাই তো ওই মেয়ের তো চাকরি করার দরকার নেই, তার কাজ গৃহেই। মেয়েদের স্বাধীনতা নিয়ে বর্তমান আমরা মুসলিম দেশে বসবাস করি। মুসলিম দেশ হিসাবে মেয়েদের স্বাধীনতা বাধ্যতামূলক কিছু বৈধতা কিছু নিয়ম থাকবে, যার মধ্যে যেমন পর্দাশীল করা নিয়ে কিছু, বাইরে প্রবেশ করা নিয়ে কিছু বাধ্যতামূলকভাবে চলতে হবে। অশ্লীল কোনো কাজ করা যাবে না বা বিশৃঙ্খলা জাতীয় কোনো কাজে অংশ নেওয়া যাবে না। এখন বর্তমানে বাংলাদেশে বেকার অবস্থা বেশি, যার কারণে বেশিরভাগ ছেলে শিক্ষিত অশিক্ষিত সবাই একই সমপরিমাণ চলাফেরা করছে। এর কারণে বর্তমান নেশাদ্রব্য বৃদ্ধি পাচ্ছে। এরা কর্মসংস্থান না থাকার কারণে একই জায়গায় একই পরিবেশে একই সমাজে চলাফেরা করার কারণে এরা অনেক কিছু থেকেই বঞ্চিত হচ্ছে। যেমন চাকরির সংস্থা অনেকটাই কম, যার কারণে এরা কিছু সাধারণভাবে চলাফেরা করতে গিয়ে নেশাদ্রব্যতার সাথে জড়িত হচ্ছে। হচ্ছে ধরেন সবাই যিনি সুস্থভাবে থাকতে পারি, হচ্ছে গা শান্তিশিষ্ট হতে পারি, এই হচ্ছে আমরা প্রতিষ্ঠান হওয়ার জন্যে আপনার অনুমতি দিচ্ছে, আপনারা সেইটি করবেন। আমরা যেন কোনো এক এতে না বিপদ আপদে না পড়ি, এইটি হচ্ছে আপনারা জানবেন। একটু না দিই পদ্মানিশি চলে তার যিনি হচ্ছে গা কেহ কিছু না বলতে পারে, কেহ যাতে কোনো না করতে পারে, ঝই ঝামেলা না করতে পারে, এইটুক আপনাদের জানালাম। মেয়েদের স্বাধীনতা এইভাবেই চলতেছে, মেয়েদের স্বাধীন মতো চলতেছে। যার দেখা যাচ্ছে তার চারটি মেয়ে আছে, তার ছেলে নাই, কথা বোঝেন নাই, সে তো স্বাধীন মতো চলবি। এই তো স্বাধীন মতো সে ইচ্ছা মতো চলবি, ইচ্ছা মতো করবি। স্বাধীন বাংলাদেশ। মুসলিম কান্ট্রিতে মেয়েরা অনেক পর্দার ভিতরে রাখার দরকার, কথা বোঝেন নাই। পর্দার ভিতরে এখন তো মেয়েরা পর্দার ভিতরে তো থাকেই না। এখন সব মেয়েরা ধরেন মোবাইল এসে আর বেশি মাত্রা খারাপ হয়ে গেছে, ছেলেরাও কম, মেয়েরাই বেশি হয়ে গেছে। মেয়েদের এখন নিরাপত্তা এখন প্রশাসন দিতে পারে না, দেশের সরকারও দিতে পারে না। এখন হলো মনে করেন এই যে যেমন আমার বাসার থেকে বলে, আমার বাসার থেকে 4.5 ভরি স্বর্ণ, 20,000 টাকা হ্যান্ড ক্যাশ, কুমারখালী থানা, মির্জাপুর আছে গ্রাম, কিতাবের ছেলে বেটার বউ নিয়ে পলাতক, আরো অনেক বাড়ির থেকে নিয়েছে, 3-4টা বাড়ির থেকে। আমি কোনো বিচারই পাই নাই। মেয়েদের স্বাধীনতা যাতে মেয়েদের কোনো ডিস্টার্ব না করে, যাতে কোনো সমস্যা না হয়। আপনারা মেয়েদের আছে, আমাদের মেয়ে সালবাল আছে, কোনো যাতে সমস্যা না আসে, এইটাই করবেন আপনারা। ভুলকা পরে চলা উচিত, এই সব করতে হবে। এখন তারা এই পর্দায় চলুক, আর বিপর্দা গেলে তো তারা এমনি তো পুরাবান এই কর ডিস্টার্ব করবেই, করে না। ওদের স্বাধীনতা ঠিকভাবে পর্দা নিশে চললে এবং হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে যে ভুরকা হিসাব এগুলো পড়ে টেরে দেখা যাচ্ছে ঠিক মতো চললে, আর স্বামীর কথা বাধ্য মতো চললে, ঠিক মতন করলে এইটাই তো সবচাইতে ভালো। সুবিধা অসুবিধা সবার জন্য আছে, চলতে হবে,
কিন্তু চলার ভিতর কোয়ালিটি আছে। এই মেয়ে তো মানুষ একটা কথা বলে যে তেঁতুলের টক, সবার জন্য তার একটা লোভ। এজন্য তাদের থাকতে হবে সবসময় পর্দার ভিতরে। মেয়েদের সবসময় বাইরে বাড়াতে হলে পর্দা করে ব্যবহার হবে। মতামত মেয়েদের হইলে গা পদ্মাশীল ভাবে চলতে হবে, স্বাধীনতা ভাবে চলতে হবে, ভালোভাবে, তাহলেই হইলে স্বাধীন। মেয়েদের স্বাধীনতা নিয়ে পদ্মাশীল থাকা, মেয়েদের ভদ্রতা বজায় রাখা, মেয়েদের চলাফেরা আচরণ ভালো করতে হবে, মেয়েদের বাবা মার আদর্শ মতো চলতে হবে, মেয়েরা যাতে বাজে ছেলেপেলের সাথে না মিশে ভদ্রতা বজায় রেখে চলাফেরা, এটাই হচ্ছে গা মেয়েদের আদর্শ। বাবা মা শিক্ষিত না থাকলে তো ওইটা বাবা মার কথা শোনে না। বাবা মা যদি আপনার নিয়ন্ত্রণে না রাখতে পারে, এটা হচ্ছে গা আপনার বাস্তব জীবনটা। এইটা মেয়েরা পদ্মাশীল চলবে, ভালোভাবে পথঘাটে চলাফেরা করবে, বাজার ঘাটে, মানে মেয়েদের মাঝে মধ্যে মেয়েদের জন্য প্রত্যেক ঘাটে চলাফেরাই সমস্যা হয়ে যায়। হরেন দিলেও সরতে চায় না ওরা, বুঝছেন। এটা তো আসলে খারাপ। তো মেয়েরা ভালো পোশাক আশাক পরে বাজার ঘাটে যাক, তা সমস্যা নাই। ভালো পোশাক আশাক পরে বাজার ঘাটে যাবে, এমন এমন পোশাক পরে যে ছেলেরা দেখেই কি বলবি, আর ভাষা বলার কিছু নাই। মেয়েরা মুসলিম দেশে স্বাধীনভাবে চলবে, বোরকা পরবে, ভালোভাবে চলাফেরা করবে, এটাই তো।